দেবর্ষি, দেবীর রূপ তো খুবই ভয়ঙ্কর, কিন্তু কারোর রূপ না, মনকে চিনতে হয়, কারণ মনই রূপ হয়। জয় মহাকালরাত্রি। এবার শোনো দেবী দুর্গার অষ্টম রূপ মহাগৌরীর মহিমা, যার রূপ কুন্দ ফুলের সমান শুভ্র। সেই জন্যই ওনার নাম মহাগৌরী। উনি মহাদেবকে পাবার জন্য ঘোর তপস্যা করেছিলেন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নেত্র খুলুন। দেবী, আপনি আমায় স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছেন। আপনার তপস্যায় আমি প্রসন্ন। আসুন, আমি আপনাকে এক্ষুনি এই মুহূর্তেই স্ত্রী রূপে স্বীকার করছি। ক্ষমা করবেন প্রভু, আপনি আমাকে স্বীকার করেছেন সেই জন্য ধন্যবাদ, কিন্তু আপনি আমাকে পত্নী রূপে সেই দিনই স্বীকার করবেন যেদিন আমার পিতা বৈদিক নীতি নিয়ম অনুসারে আমার কন্যাদান করবেন। দেবী, আপনি তো সাক্ষাৎ ধর্মের মূর্তি। আপনি যা বলেছেন সেটাই হবে। এবার আপনি প্রসন্ন হয়ে আপনার গৃহের উদ্দেশ্যে প্রস্থান করুন। যথা আজ্ঞা প্রভু। কি আমার দেহের রং এমন ভাবে পরিবর্তিত হয়েছে যে আমাকে কেউ চিনতেই পারবে না। দেবী, এটা আপনার কঠোর তপস্যার পরিণাম, কিন্তু আপনি চিন্তা করবেন না, এরও একটা উপায় আছে। প্রভু, সমস্ত ময়লা হরণকারী গঙ্গার পবিত্র জলে আপনি আমার ক্লেশ ধুয়ে দিয়েছেন। আমি আরো অধিক গৌরবর্ণ হয়ে গেছি। হ্যাঁ দেবী, আপনার এই গৌরবর্ণের কারণে আজ থেকে আপনাকে সবাই মহাগৌরী বলবেন। আপনার এই অসীম কৃপায় আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রভু। কল্যাণ হোক। श्वेते वृषे समारूढ़ा श्वेतांबरधरा शुचिः महागौरी शुभम दधान् महादेव प्रमोददा। কিন্তু দেবর্ষি, আপনি তো বলেছিলেন যে যখন দেবী পার্বতীর যখন তপস্যা পূর্ণ হলো তখন উনি আকাশবাণী থেকে জানতে পেরেছিলেন যে ভগবান শিবের সাথে তার বিবাহ হবে, কিন্তু এখন আপনি বলছেন যে ভগবান শিব প্রকট হয়েছিলেন। এটা কি করে হতে পারে? হনুমান, এই সময়ের চক্র চলতেই থাকে। যখন কল্পের শেষে প্রলয় সব ধ্বংস হয়, তারপর পুনরায় সংসার সৃষ্টি হয়, তখন দেবতা আর দেবীরা সেই কার্যই পুনরায় করেন যা ওনারা পূর্বকল্পে করেছিলেন। কিন্তু কল্পের পরিবর্তনে ওনাদের কিছু কার্যে কিছু পরিবর্তনও ঘটে থাকে। তাই দেবী পার্বতীর এই দুবার তপস্যা করার অর্থ হলো আমি এবার বুঝতে পারলাম। সত্যি হলো এটাই, যদি ভাবনা সঠিক হয় তাহলে সেটা প্রার্থনা করে পূরণ করা হয়। দেবর্ষি, আপনি নবদেবীর বিষয়ে শীঘ্রই বলুন। নারায়ণ নারায়ণ।
নবম দেবী হলেন সিদ্ধিদাত্রী। ইনি হলেন সিদ্ধি প্রদানকারী দেবী। ত্রিদেব যখন ওনার থেকে সিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন, তখনই ওনারা সৃষ্টির সৃজন, পালন আর সংহারে সক্ষম হয়েছিলেন। হে দেবী সিদ্ধিদাত্রী, আপনার কৃপা ছাড়া সৃজন আর সংহার দুটোই অসম্ভব। আমাকে সেই সিদ্ধি দিন, যাকে স্মরণ করা মাত্রই সৃষ্টিতে তথা যেটা সংহারেও সহায়ক হবে। হে ত্রিদেবগণ, সৃষ্টির জন্ম, সঞ্চালন আর সংহার আপনাদের তিনজনেরই অধীনে। অতঃপর আমি আপনাকে আপনাদের সংসার অনুযায়ী সিদ্ধি প্রদান করছি। सिद्ध गंधर्व यक्षाध्यैर सुरैरमरैरपि सेव्यमाना सदा भूयात् सिद्धिदा सिद्धिदायनी। এই হলো দেবী দুর্গার 9টি রূপ, যারা পরম কল্যাণকারী, শক্তির ভান্ডার, ভক্তদের সর্ববিজয়ী হওয়ার সৌভাগ্য প্রদান করেন। হ্যাঁ, অসুর সংহারিণী, দুর্গতি নাশিনী দেবী দুর্গা। সে তো ঠিক হনুমান, কিন্তু তুমি দুর্গা মায়ের এই সব কথা শুনে কি শিখলে বলো তো? এটাই যে অধর্মী, অত্যাচারী যতই বলবান হোক না কেন, শেষ পর্যন্ত জয় ধর্ম, সত্য, ন্যায়ের পথে যারা চলে তাদেরই হয়। আর যারা মহান হয় তাদের শক্তি, এটাই উদারতা মাতৃত্বের আসল রূপ। পিতা, আমিও নবদুর্গার পুজো করব। নারায়ণ নারায়ণ, উত্তম, অতি উত্তম হনুমান। তোমার তো দুর্গা দেবীর পূজা করাই উচিত। তাহলে আমিও রাখবো ব্রত। কাল থেকে আমিও নবদুর্গার ব্রত উদযাপনের জন্য সংকল্প নিচ্ছি। নারায়ণ নারায়ণ। মহারাজ কেশরী, হনুমানকে বিধি মেনে ব্রত আর পুজো করতে দিন, আর আমাকে প্রস্থান করার অনুমতি দিন। অবশ্যই দেবর্ষি, আপনাকে কোটি কোটি ধন্যবাদ। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। কীর্তিমান ভব। নারায়ণ নারায়ণ। দেবর্ষি এটা কি করতে বলে গেল হনুমানকে? কিন্তু হনুমানের পুজো আমি সফল হতে দেব না। পুজোর থেকে পাওয়া শক্তি দশাননের জন্য সংকটমূলক হতে পারে। কিন্তু তুমি পুজো আটকাবে কিভাবে? যদি অঞ্জনা পুজোয় বিঘ্ন ঘটায়, তাহলে তো তুমি ধরা পড়ে যাবে, কারণ বাস্তবে তো অঞ্জনা নেই। ওই পুজো আমি সম্পন্ন হতে দেব না। আমি বিঘ্ন তৈরি করব। যদি হনুমানের ওই পুজো সম্পন্ন হয়ে যায়, তাহলে যে ব্যবহারের দাস আমি হনুমানকে বানাতে চাই, ওটা হতে পারবে না। অঞ্জনা, অঞ্জনা, তুমি মন্দির থেকে ফিরতে অনেক দেরি করে দিলে। এইমাত্র দেবর্ষি নারদ চলে গেলেন। কি? দেবর্ষি নারদ এসেছিলেন? ওনার দর্শন থেকে আমি বঞ্চিত রয়ে গেলাম। আচ্ছা শোনো, নবদুর্গার পুজো শুরু করতে হবে। হনুমান নবদুর্গা ব্রত রাখবে। আপনি এত ছোট বালককে দিয়ে ব্রত পালন করাবেন? এটা তো অনুচিত স্বামী। কিন্তু মা, আমি পুরো রাজ্যের ভালোর জন্য এই ব্রত পালন করব। আর আমি এখন ছোট নই, বড় হয়ে গিয়েছি। না হনুমান, তুমি ব্রত করবে না। করুক না, ও সংকল্প নিয়েছে, কাল থেকে ও ব্রত শুরু করবে। উনি ঠিকই বলছেন।
ব্রত পালন সংস্কারের অঙ্গ। বাল্যকাল থেকেই যা শুরু করা উচিত। হনুমানকে ব্রতটা পালন করতে দে। কিন্তু মা, হনুমান উপোস করে থাকতে পারবে না। মা, তুমি চিন্তা করো না, আমি সম্পূর্ণ নিয়ম অনুসারে ব্রত আর পুজো করব। হে ভোলানাথ, হে মহাদেব, হে মা দুর্গা, আপনি আপনার রূপ দিয়ে সমগ্র সংসারের কল্যাণ করেছেন। আমার পুত্র হনুমানেরও কল্যাণ করুন মা, ওকে ভালো রাখুন, আর আমার স্বামীকে আমার সংসার ছেড়ে আসার কষ্ট সহ্য করার শক্তি দিন। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। মিত্র, আমাদের তাড়াতাড়ি সজ্জিত হতে হবে, আমাদের পুজো ঘরে যেতে হবে, তাই না? আর পিতা তো ওখানে আগেই পৌঁছে গেছে, তাই না? হনুমান, আরে আজকে তো তোমায় খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এই দেখো, আমি আমার পুত্রের জন্য কি এনেছি। আরে বাহ, লাড্ডু! হ্যাঁ, এটা মা তার পুত্রের জন্য বানিয়েছে। তুমি খুব ভালোবাসো না? নাও তাড়াতাড়ি এটা খেয়ে বলো তো কেমন হয়েছে। কাল থেকে আমিও নবদুর্গার ব্রত উদযাপনের জন্য সংকল্প নিচ্ছি। মহারাজ কেশরী, হনুমানকে বিধি মেনে ব্রত আর পুজো করতে দিন। মা, আমি এগুলো খেতে পারবো না, আমাকে ব্রত রাখতে হবে, তাই না? হ্যাঁ, শিশুদের এত নিয়ম পালনের দরকার পড়ে না, বালকেরা খেয়েও ব্রত রাখতে পারে। নাও খাও। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি খেয়েই নিচ্ছি। এ কি করছো? তুমি ব্রত পালন করছো? আর তোর কি হয়েছে অঞ্জনা? তুই তো নিজেই পুজো ব্রত সবকিছু করিস, তাহলে কেন হনুমানের ব্রত নষ্ট করছিস? না মা, আমি কোথায়। ওকে নিয়ম মতো ব্রত পালন করতে দে, আর তুইও তাড়াতাড়ি মন্দিরে চলে আয়। পুজোর সমস্ত প্রস্তুতি শেষ, ওখানেই পুজোর প্রস্তুতি আর ভোজনের ব্যবস্থা করতে হবে। চলো হনুমান। হ্যাঁ দিদিমা। বড় বাচ্চা বেঁচে গেল ইয়তি বল, বড় বাচ্চা বেঁচে গেল ইয়তি বল। এবার কি করবে মাঝরিকা? তোমার এই প্রয়াসও তো অসফল হয়ে গেল, সুযোগ তো সব শেষ ইয়তি বল। কোনো ব্যাপার না, আরো অনেক সুযোগ আসবে পুজোতে বিঘ্ন ঘটানোর জন্য। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। नव दुर्गा की आराधना हनुमत करते प्रार्थना। व्रत किया है बड़ा कठिन, करते माँ की अर्चना। विघ्न बाधा है परंतु हनुमत करते वंदना। सफल है पूजा हनुमत की, भक्ति भाव के वंदन की। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। এটা ব্রতর পায়েস, এর মধ্যে আমার এঁটো জল মিশিয়ে। আমি তো অর্ধেক জল খেয়েছিলাম, তাহলে বাকি অর্ধেক জল কোথায় গেল? কি ব্যাপার, কি করছিস অঞ্জনা? কিছু নয় মা, আমি তো এই শুধু এখানে পাশ। ওহো, তুই যা, আমি দেখছি, তুই যা। এত করে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছি, আর কিছুতে সফল হচ্ছে। যুবরাজ হনুমানের জয়, যুবরাজ হনুমানের জয়, যুবরাজ হনুমানের জয়। মান জ্ঞান গুণ সাগর, জয় কপি সতি লোক উজাগর। আপনারা এখান থেকে খালি হাতে যাবেন না, আপনারা
যা চান আমাকে বলতে পারেন, আমি আপনাদের দেব। যদি আপনাদের কোনো বিশেষ ইচ্ছে থাকে তাহলে বলুন, আমি সব পরিস্থিতিতেই আপনাদের ইচ্ছে পূরণ করব। এটা আপনাদের যুবরাজ প্রতিশ্রুতি দিল। যুবরাজ, আমার কাছে চাষযোগ্য জমি নেই, আমার চাষের জন্য জমি চাই। শুনুন, আপনি চিন্তা করবেন না, আপনি আপনার গ্রামে যান, আপনি চাষযোগ্য ভূমি পেয়ে যাবেন। ধন্যবাদ যুবরাজ। যুবরাজ হনুমানের যুবরাজ হনুমানের যুবরাজ হনুমানের মা, আপনার জন্য এটা। হনুমান, তুমি আমাকে দান করতে পারবে না। যেটা তুমি আমায় দান করছো সেটাই তোমার আছেটা কি? সবই তো তোমার পিতার। দাঁড়ান, আপনারা বলুন আপনাদের কি চাই। যদি আপনারা বলেন তাহলে আমি নিজেকেই দান হিসেবে দিতে পারি। তাহলে নিজেকেই দান করো, কিন্তু মনে রেখো, সেটা হলে তুমি আমার সেবক হয়ে যাবে চিরজীবনের। এটা আপনি কি বলছেন? পিতা, ওনারা যা চান তা আমাদের দিতেই হবে, অন্যথা পুজো সম্পূর্ণ হবে না। হনুমান, মা, আমি নিজেকে দান হিসেবে দিতে প্রস্তুত। আপনারা যেটা বলবেন আমি করব। না হনুমান, এরকমটা করো না। দিদিমা, আমাকে ওদের ইচ্ছা পূর্ণ করতেই হবে। মা, আপনি বলুন আমাকে কি করতে হবে। আমায় কথা দিতে হবে তোমায় যে তুমি তোমার মাতা পিতাকে ত্যাগ করবে, তারপর তুমি আর সুমেরুতে কখনো ফিরবে না। সর্বদা আমাদের সেবা করার জন্য প্রস্তুত থাকতে হবে।